ঠিক আছে, দেখেন আমরা আজকে মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করব। তো মাইক্রোসফট এক্সেল এর কাজ হচ্ছে হিসাব নিকাশ করা। অফিসিয়াল যত ধরনের হিসাব আছে সকল কিছু আমরা মাইক্রোসফট এক্সেল এ করতে পারি। আপনারা বলতে পারেন আমরা তো হিসাব ক্যালকুলেটর দিয়ে করতে পারি। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, কিন্তু ক্যালকুলেটরে 12 ডিজিটের বেশি আপনি করতে পারবেন না। কিন্তু এক্সেলে আপনি একসাথে এক টান দিয়ে 1 লক্ষ মানুষের ডাটাও হিসাব করতে পারবেন, কিন্তু সেটা ক্যালকুলেটরে পসিবল না। ঠিক আছে, যদি ক্যালকুলেটরে করতে হয় তাহলে আপনাকে 1 লক্ষ বার প্রেস করতে হবে কিগুলা, কিন্তু এখানে লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেলের সুবিধা। তো ডাইনামিক্যালি আমরা কাজগুলো করতে পারি এক্সেলে। তো সেক্ষেত্রে দেখেন আমরা আজকে কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এই নাম্বারগুলো বের করতে পারি আমরা। তো সেক্ষেত্রে এখানে দেখেন নাম্বার, এখানে 1, এখানে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ধরেন এখানে নাম্বার 4 দিলাম, এখানে আবার লিখবে অ্যাড, তারপর এখানে লিখবো সাবট্রাকশন, এখানে লিখবো মাল্টিপ্লিকেশন, এখানে লিখবো ডিভিশন, এখানে লিখবো মিনিমাম, এখানে লিখবো ম্যাক্সিমাম, এখানে লিখবো এভারেজ, এখানে লিখবো পার্সেন্টেজ। পার্সেন্টেজ। এরপরে দেখেন এখানে নাম্বার দিব, আমি কিছু নাম্বার দিলাম, ধরো 101 দিলাম, এখানে 504 দিলাম, এখানে ধরেন 4500 দিলাম, এখানে দিলাম ধরেন 7800 দিলাম। কেমন? এখন আসেন আমরা যদি মাইক্রোসফট এক্সেলে কোনো সংখ্যাকে যোগ করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে অবশ্যই সর্বপ্রথম ইকুয়াল ব্যবহার করতে হবে। এক্সেলের ফর্মুলার মেইন শর্ত হচ্ছে আপনাকে ইকুয়াল ইউজ করতে হবে। ইকুয়াল ইউজ না করলে আপনি আউটপুট পাবেন না। এই কারণে সেক্ষেত্রে আমাদের ইকুয়াল ব্যবহার করতে হবে। আর যদি আমরা অনেকগুলা সংখ্যাকে একসাথে যোগ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সাম ইউজ করতে হয়। কি ইউজ করতে হবে? সাম ইউজ করতে হবে। ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ব্র্যাকেটের ভিতরে আসেন, ভিতরে এসে এখানে দিবেন এটা ইস টু তারপরে লাস্ট যে নাম্বার 1 ইস টু নাম্বার 4, তাহলে আমাদের এখানে টোটাল যোগফল চলে আসছে। আপনারা দেখতেছেন কি নাকি বড় করে দিব আরেকটু? ঠিক আছে, দেখা যায় এখন? একটু একটু কালার করে দিই, দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে যাবেন, এখানে গিয়ে আপনি একটা কালার নিয়ে আসবেন, তাহলে মোটামুটি একটু আলাদা দেখাচ্ছে। এখন দেখেন আমরা এখন করছি মাত্র অ্যাড এর কালারটা একটু চেঞ্জ করে দিই, অ্যাড এর কালার এটা দিই। হ্যাঁ, এখন সাবট্রাকশন এই কালারটা, সাবট্রাকশন মানে বিয়োগ। আমি চাচ্ছি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করব, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ইকুয়াল। আমি এই 7800 থেকে 4500 বিয়োগ দিয়ে দেব। তাহলে এই 7800 কোন সেলে আছে? আমরা বলছিলাম মাইক্রোসফট এক্সেল এর আগে ক্লাসে বলছিলাম যে মাইক্রোসফট এক্সেল এর সেল দিয়ে গঠিত, সেলগুলা রো এবং কলাম দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো এটা কত নাম্বার সেলে আছে বলেন তো? F5। তো F5 মাইনাস এটা কত নাম্বার সেলে আছে? E5। এন্টার। দেখেন আমাদের বিয়োগ চলে আসছে, বিয়োগফল। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমরা গুণ করব কিভাবে? গুণ করার জন্য ইকুয়াল, আমি চাচ্ছি 101 এবং 504 গুণ করব, তাহলে 101 ইনটু তারপর 504, এন্টার। আমাদের গুণফল চলে আসে। এবার হচ্ছে ভাগ, আমি চাচ্ছি 3300 দিয়ে 50904 কে ভাগ দিব। তো সেক্ষেত্রে দেখেন 50904 ইকুয়াল দিতে হবে আগে, এখানে ইকুয়াল এটা ভাগ তারপরে হচ্ছে এটা, এন্টার দেন। ঠিক আছে, 15.72। এখন দেখেন আমরা অনেক সময় দেখা যায় দশমিকের পরে আমাদের 2 ঘর রাখলে বেটার। যদি অনেক বেশি ঘর হয়ে যায় তখন দেখতে হিজিবিজি লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দশমিকের পরে আমি 2 ঘর কিভাবে রাখবো? 2 ঘর রাখার জন্য এখানে দেখেন একটা লেখা আছে ডিক্রিজ ডেসিমেল। ডিক্রিজ মানে হচ্ছে কমাবেন, ডিক্রিজ মানে কি? কমানো। আর ইনক্রিজ মানে হচ্ছে বাড়াবেন, এই ইনক্রিজ হচ্ছে বাড়াবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ডিক্রিজ করে দিব। ডিক্রিজ করলে আমাদের দুইবার প্রেস করলে 2টা ঘর কমে যাবে। তো সেক্ষেত্রে আমাদের দশমিকের পরে 2টা ঘর আসবে। কেমন? এরপরে আসেন আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ হলো। এখন হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা আমি বের করব, তো সেটাকে মিনিমাম নাম্বার বলা হয়। তো সেক্ষেত্রে মিনিমামের সূত্র হচ্ছে ইকুয়াল, মিনিমামে শুধু MIN লিখলে হবে। MIN ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ব্র্যাকেটের ভিতরে আসেন এই ফার্স্ট সংখ্যা ইস টু এই লাস্টের ডিপ যেখানে আছে লাস্ট সংখ্যা। এখন দেখেন সবচেয়ে ছোট সংখ্যা কত? 15.7255। তো সেক্ষেত্রে এই জায়গায় ডিক্রিজ করে দিই। এখন আসেন ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের ক্ষেত্রে সেম, এখানে শুধু লিখতে হবে MAX ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ব্র্যাকেটের ভিতরে আসবেন, ব্র্যাকেটের ভিতরে এসে এই ফার্স্ট সংখ্যা ইস টু এই
লাস্ট সংখ্যা এন্টার। তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা চলে আসছে আমাদের। এরপর হচ্ছে এভারেজ গড়। এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা টোটাল যোগ করব, যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ, সেটা একসাথে করে দিবে এভারেজের সূত্রটা। তো সেক্ষেত্রে দেখেন ইকুয়াল আমাদের এফ কি দিতে হবে, এভারেজ লিখতে হবে। এভারেজের পুরোটা না লিখলে হবে এভিজি। এভিজি লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ব্র্যাকেটের ভিতরে আসেন। ব্র্যাকেটের ভিতরে আসার পরে এ ফার্স্ট সংখ্যা, h2 এ লাস্ট সংখ্যা, এন্টার এন্টার। না কপি না, ঠিক আছে। ইকুয়াল লিখবেন, ইকুয়াল লেখার পরে এবিজি লিখবেন, এবিজি লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এরপরে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা কি করে দিবেন, h2 করে দিবেন, এন্টার, তখন চলে আসবে। ঠিক আছে। পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। আপনি যে ভ্যালু ধরেন 50,904 এর আমি চাচ্ছি 25% বের করব, তো সেক্ষেত্রে কি আমাদেরকে লিখতে হবে ইকুয়াল যে সংখ্যার পার্সেন্টেজ বের করব সেই সংখ্যা, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম যে সংখ্যা সেটা ইনটু তারপর কত পার্সেন্ট, 25%। এখানে 25 শিফট ধরে উপরে 5 আছে দেখবেন ওইখানে পার্সেন্টেজের সিম্বল আছে, শিফট ধরে 5 চাপলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে, এন্টার দেন, তখন দেখবেন আমাদের 12,726 এটা হচ্ছে আমাদের শতকরা চলে আসছে, 25% চলে আসছে। ঠিক আছে, বুঝা গেছে তো সবার? যদি বোঝা যায় 5 মিনিটের ভিতরে করে ফেলেন, এটা করেন। এরপরে দেখেন আমাদের এই যে বেসিক আমাদের ল গুলা বা ফর্মুলা গুলো আমরা দেখলাম মাত্র। এখন অনেক সময় কি হয়, আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করতে যাই, টেবিল চারপাশে বর্ডার দিতে হয়, তারপর হচ্ছে একটা টেবিলে ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, আর ফন্টকে চেঞ্জ করার জন্য বা ফন্টকে কালার দেওয়ার জন্য ফন্ট কালার দিতে হয়, ঠিক আছে না? তো সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট এক্সেলে কিভাবে এই সেলগুলাকে বর্ডার দিবেন, বর্ডার দেওয়ার জন্য আমরা সিলেক্ট করতে হবে আগে, এভাবে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি ধরেন এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাচ্ছি চারপাশে এগুলো সেলগুলাকে বর্ডার করে দিব। বর্ডার করার জন্য কি করতে হবে, এখানে দেখেন এখানে লেখা আছে অল বর্ডার, ঠিক আছে। অল বর্ডারে ক্লিক করবেন, দেখবেন চারপাশে বর্ডার হয়ে যাবে, ঘর হয়ে যাবে টেবিলের মতো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এখানে যে এই যে সেলটা আছে বা 5 নাম্বার রোটা আছে সেটা পুরোটাকে আমি একটা কালার করব। কালার করার জন্য এখানে শেডিং এ যাইতে হবে, শেডিং এ গিয়ে এখানে শেডিং কালারটা দিয়ে দিব। দেখেন অল বর্ডার, অল বর্ডার দেখেন এখানে আছে, এই এখানে, এখানে ক্লিক করলে দেখবেন অল বর্ডার লেখা আছে। হোম মেনুতে আছে, হোম মেনুর আন্ডারে এই অল বর্ডার এখানে লেখা আছে, এখানে যাবেন। পরীক্ষা কন্টিনিউ হোক, কন্টিনিউ হইলে একদিন নিয়ে নিব। এখন আমরা একটা স্যালারি শিট করব। তো স্যালারি শিট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা সর্বপ্রথম ইনসার্টে যাব। কেমন, ইনসার্টে যাওয়ার পরে আপনারা অনেকে দেখবেন এটা তো 2021, এই কারণে এটা টেক্সটের আন্ডারে পাবেন। আর আপনারা যখন ইনসার্টে যাবেন দেখবেন যে পাশে ওয়ার্ড আর্ট লেখাটা লেখা আছে, ওয়ার্ড আর্ট, ঠিক আছে। ইনসার্টে যাবেন, অনেকের ডিজাইনে থাকে, আমার ইনসাইটে আছে, আপনার ডিজাইনে দেখতে পারেন ওয়ার্ড আর্ট লেখাটা লেখা আছে। কেমন, ওয়ার্ড আর্টটা আমি ওয়ার্ড আর্টে যাবো, ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটা ওয়ার্ড আর্ট নিয়ে আসবো, ধরেন আমি এটা আনলাম, ঠিক আছে। এই ওয়ার্ড আর্টটা আনছি, আনার পরে এখানে আমি লিখে দিব যে স্যালারি শিট, স্যালারি শিট, ঠিক আছে, লিখে দিলাম। এটা লেখার উদ্দেশ্য কি, আমি চাইলে এটাকে মার্জ করে কাজ করতে পারতাম। এই দেখেন এখানে সিলেক্ট করে এটা এখানে মার্জ সেন্টার করলে এটা কেটে যাবে, অনেকগুলো সেল কেটে গিয়ে একটা হয়ে যাবে। কিন্তু যখন আমার এটা আবার মুভ করানোর দরকার হবে তখন মুভ করাইতে পারবো না, এই কারণে আমি ওয়ার্ড আর্ট নিয়ে আনছি। যে কেন, ওয়ার্ড আর্ট দিয়ে কাজ করলে আপনি এটাকে মুভ করাতে পারবেন। দেখেন এটা এখানে দরকার এখানে নিয়ে আসতে, এখানে দরকার এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই কারণে আমি স্যালারি শিটটা ওয়ার্ড আর্ট দিয়ে দেখাচ্ছি। এখন দেখেন স্যালারি শিট এতটুকু রাখলাম, এখানে ডাবল ক্লিক করেন, শেপ ফরম্যাট, এখানে গিয়ে দেখেন ফিল কালার, পিছনে যদি একটা ফিল কালার দিতে চান এই দেখেন একটা ফিল কালার দিলাম। এটাকে এতটুকু বড় করে দিই। স্যালারি শিটে কি কি থাকবে, স্যালারি শিটে প্রথমে থাকবে সিরিয়াল নং, তারপরে হচ্ছে এমপ্লয়ি নেম, তারপরে হচ্ছে এমপ্লয়ি পজিশন, তো এগুলা বড় করে দেন, এমপ্লয়ি পজিশন, এমপ্লয়ি পজিশন, তারপরে হচ্ছে বেসিক স্যালারি,
থাকবে প্রথমে কি থাকবে হাউস রেন্ট বাসা ভাড়া, তারপরে থাকবে মেডিকেল কস্ট, তারপরে থাকবে প্রভিডেন্ট ফান্ড, থাকবে। এরপরে কি থাকবে প্রভিডেন্ট ফান্ডের পরে আপনার থাকবে ট্যাক্স। বসালাম কেমন। এখন সিরিয়াল নং, ধরেন আপনার যে কোনো একটা সিরিয়াল নাম্বার দেন, এখানে ধরেন 5 জন আছে, নিচে দিলাম। এরপর অটো কিভাবে আসে, আমরা অনেক সময় 1 আর 2 দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিচে এই প্লাস চিহ্ন আসে টান দিব, 5 জন হয়ে গেছে। ঠিক আছে। এমপ্লয়ি নেম ধরেন লেখেন আবুল, তারপরে হচ্ছে কাবুল, তারপরে বাবুল, তারপরে হাবুল, মাহবুল। ঠিক আছে, সব ভুল। এখন আছেন এমপ্লয়ি পজিশন, কি দিতাম, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে ম্যানেজার, তারপরে সেলসম্যান, তারপরে হচ্ছে টিচার, ডক্টর। বেসিক স্যালারি, এখন দেখেন বেসিক স্যালারি দিই, বেসিক স্যালারি ধরেন ইঞ্জিনিয়ার প্রথম স্টার্টিং ধরেন 35,000, এরপরে দেখেন ম্যানেজার 45,000, সেলসম্যান 25,000, টিচার 22,000, ডক্টর 55,000। হাউস রেন্ট। এখন আসেন আসল কাজ হচ্ছে এখানে, আমি বললাম যে আমাদের হাউস রেন্ট মানে বাসা ভাড়া দিবে বেসিক স্যালারির ধরেন 15%। আমি এটা বেসিকটা করাচ্ছি, ডাইনামিক একটা আছে এটা করাবো নেক্সট ক্লাসে। এখন হাউস রেন্ট আমি 15% দিব, তারপর মেডিকেল কস্ট দিব 12%, প্রফিট এন্ড ফান্ড কেটে নিবে 5%, তারপরে ট্যাক্স কেটে নিবে 3%, তারপরে অ্যাডভান্স যা নিব তা। কেমন। এখন দেখেন এখানে পার্সেন্টেজ গুলাকে একটু কালার করে দিই, এটাই কালার, এটাই কালার, এটা ফন্ট কালার করলাম। কেমন, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না। এটাই কালার, এটাই কালার। কেমন। এখন দেখেন হাউস রেন্ট, এখন দেখেন হাউস রেন্ট কত পার্সেন্ট বের হবে, 15%। কিসের, বেসিক স্যালারি। দেখেন ইকুয়াল বেসিক স্যালারি আমাদের কত, হ্যাঁ যে ঘরে আছে সেই ঘরটা G8 ইনটু কত পার্সেন্ট, 15%, এন্টার। ঠিক আছে, 5,250 টাকা চলে আসলো। এরপর টান দেন, সবগুলো অটো চলে আসবে। মেডিকেল কস্ট সেম, বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট, 12%, এন্টার। এরপরে নিচে টান দেন, চলে আসবে। প্রফিট এন্ড ফান্ড ইকুয়াল বেসিক স্যালারি ইনটু 5%, ট্যাক্স 3%, বেসিক স্যালারি ইনটু 3%। হ্যাঁ, এরপরে দেখেন অ্যাডভান্স, যে নিবে তারটা কাটা যাবে, আর যে নিবে না তারটা যাবে না। তো সেক্ষেত্রে প্রথম জন যিনি আছেন উনি নিবে, ধরেন উনি 1500 টাকা নিল। এরপর উনি নিল ধরেন 2500 টাকা, 2500 টাকা, আর ডাক্তার সাহেব নিল 15,000 টাকা। ঠিক আছে। এখন দেখেন টোটাল পেমেন্ট বের করার পদ্ধতি কি। টোটাল পেমেন্ট বের করতে হলে প্রথমে ইকুয়াল, আমাদের বেসিক স্যালারি তো অবশ্যই আমাদেরকে কাউন্ট করতে হবে, প্লাস এরপরে হাউস রেন্ট মানে বাসা ভাড়া আমাকে দিবে, এই কারণে এটাও প্লাস হবে, প্লাস মেডিকেল কস্ট চিকিৎসা খরচ আমাকে দিবে, বিয়োগ যাবে কোনটা, প্রফিট এন্ড ফান্ড, ট্যাক্স, অ্যাডভান্স। আমি নিছি না, এন্টার। দেখেন তো 40,150 টাকা তার মান্থলি পেমেন্ট স্যালারি। ঠিক আছে, এরকম সবগুলো চলে আসবে। বুঝা গেছে তো। হ্যাঁ, এখন দেখেন যদি বোঝা যায়, এরপরে আপনি
এগুলাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে একটা বর্ডার দিয়ে দেন। এখানে যান অল বর্ডার গিয়ে অল বর্ডার করে দেন। এরপরে আসেন উপরে, এই যে এগুলাকে ধরে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, যেটা দিলে ভালো লাগবে। এটাই ভালো, এটা দিলাম। তারপরে সিরিয়ালের ঘরটা একরকম একটা কালার দিয়ে দিব আর কি। এমপ্লয়ির ঘরটা একরকম, এমপ্লয়ি পজিশনের ঘরটা একরকম, বেসিক স্যালারি ঘরটা একরকম, করে দিলাম। এটা হলো আপনাদের স্যালারি শিট। এবার আপনারা করেন।